ফরেস্টের রিসর্ট হচ্ছে এইদিকে, আর আমরা এই পয়েন্টে এসেছি যেখান থেকে আমরা এইগুলো এক্সপ্লোর করব। অশোক পিলার আর হচ্ছে তার সঙ্গে সুভদ্রা মন্দির, আর তারপর হচ্ছে বিঘ্নাতরি, এইগুলো আছে। আর তার সঙ্গে আমরা ঠিক এই পাশ দিয়ে রাস্তাটা আছে, এই রাস্তাটা যাচ্ছে তোমার হচ্ছে গান্ধীজির আশ্রম, তিনি এখানে আশ্রম করেছিলেন। এগুলো অনেক কিছু ঘোরার জায়গা আছে। তো মাঙ্গুরহাওয়া এলেও যেমন সময় নিতে হবে, আর তেমনই আপনি যদি বাল্মীকিনগরে ওয়েস্ট পার্ট যান, পশ্চিম দিকে যান, তাহলে ওখানে নিতে হবে সময়। আমরা আজ এখানে আরাম করে ঘুরছি, কালকে অনেক ট্রাভেল হয়ে গেছে। আগের কালকে দিকে জার্নিটা দেখতে হলে ভিডিওটাতে লাইক শেয়ার করুন, আর প্লেলিস্টে চলে যান আমাদের। ওখানে কিন্তু কালকের যে প্ল্যানিং, কালকে কীভাবে এলাম কলকাতা থেকে ডাইরেক্ট মাঙ্গুরহাওয়া এখানে ফরেস্ট রিসর্ট, যেটা আসতে লাগলো 18 ঘন্টা, কীরকম রাস্তা এক্সপ্লোর করলাম, কীরকম এক্সপিরিয়েন্স হলো, সবগুলো ভিডিওতে আছে, তাহলে ওখান থেকে পেয়ে যাবেন। আমরা করতে পেরেছি সাইট সিন, কিন্তু আম পাড়ছে, আম দেখে দাঁড়িয়ে পড়েছি। আমার মনে হয় নার্সারি বাগানটা তুমি দেখো, কোথাও একটু আলো ঢোকার জায়গা নাই। আম গাছ থেকে আম পাড়তে হবে খুব তাড়াতাড়ি, কিন্তু আম একটা নষ্ট হবে না। পদ্ধতি কি, নিচে একজন দাঁড়িয়ে আছে থলে নিয়ে, ওপরে একজন উঠেছে যে ওপর থেকে আম ছুঁড়ছে, থলেতে নিচ্ছে, নিয়ে মাটিতে রাখছে। সুবিধা কি হচ্ছে, সময় পাচ্ছে, একজন লোক এক্সট্রা লাগছে, কিন্তু একটাও আম ফাটছে না, দাগ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এখানে শয়ে শয়ে আম পাড়ছে, হাজার হাজার আম এখান থেকে যাবে মুজফ্ফরপুর বা অন্যান্য শহরে, এইভাবে পাড়ছে। খুব সুন্দর। এই আমগুলোর নাম হচ্ছে মালদা আম। কিছু মন্দির আছে, লোকাল সিনিক বিউটি খুব সুন্দর, ভিলেজ বিউটি খুব সুন্দর। এদের যারা লোকাল কালচার লাইফস্টাইল খুব পছন্দ করেন, তাদের জন্য খুব সুন্দর দেখার জায়গা আছে। এখানে এসেছি অশোক স্তম্ভ দেখার জন্য। মেন গেটে তালাচাবি দেওয়া আছে, কিন্তু ঢোকার জায়গা আছে, লোকাল লোক বললেন। এখানে চলে এসেছি রামপুরা অশোক পিলার্সে আছে। আর এইটা হচ্ছে মাঙ্গুরহাওয়া যে বাল্মীকিনগরের যে গেট, তার পাশে। আমরা এসে অবাক হলাম, গেট সব বন্ধ। এখানে যে এই জায়গাটা এত পপুলার, এত পুরনো, এত ঐতিহ্যবান জিনিস রাখা আছে, কিন্তু এখানে কোনো পপুলারিটির মধ্যে স্পেসে কোনো রকম মার্কেটিং বা কোনো রকমভাবে টুরিস্ট আসে না। কারণ আমি এসেছি এখানে, দেখুন আমাদের শুধুমাত্র গাড়ি পার্কিং বলে কিছু নেই, সব কিছু খুবই লিমিটেড। এখানে শুধুমাত্র শুধু অশোক স্তম্ভ লেখা আছে, আর এই হলো তার গেট, কিন্তু গেট বন্ধ। আর ঢোকার জন্য ওখানে পিসিমা আর লিজা ঢুকে পড়েছে। লিজা ওখান থেকে এক্সপ্লোর করেছে ঢুকবো কী করে, ঢোকার জায়গাটা অদ্ভুত। আর পুরো এই দিকটা ক্ষেত। আর এখানে নতুন রেল স্টেশন হচ্ছে, যেটা আমরা দেখে অবাক হলাম। নতুন হচ্ছে মানে ডাইরেক্ট আপনি ট্রেনে করে আসতে পারবেন না, আগে ট্রেনে করে আসতে পারতেন না। এখন ট্রেনে আসার সুবিধা চলে এসছে, লাইন তৈরি হচ্ছে, এখন ট্রেন চালু হয়নি। চালু হলে আমরা আপনাদের ইনফর্ম করব। আপাতত আমি জিজ্ঞেস করবো, জানতে পারলে বলে দেবো আপনাদের। এবার ভেতরে গিয়ে এখন লিজা অলরেডি এক্সপ্লোর করতে আরম্ভ করে দিয়েছে, দেখি আমি ঢুকতে পারি কিনা ছোটো জায়গাটা দিয়ে। ঢোকার জায়গা এটা হলো, এখানে অশোক স্তম্ভ ঢোকার জায়গা। এটা অলরেডি সংরক্ষণ করা আছে, কিন্তু এখানে দেখুন কি সুন্দর দুটো ময়ূর আঁকা আছে। একদমই পপুলার জায়গা নয় এটা। এই দিকেরটা তবু গোটা আছে, এই দিকেরটা অশোক স্তম্ভের বাকি যে লম্বা যে এটা হয়, সেটা পুরোটাই ভেঙে গেছে। এক্স্যাক্ট হিস্ট্রি ডিটেলস এখানে লেখা নেই, তবে স্তম্ভর গায়ে প্রচুর লেখা আছে, কিন্তু সে উদ্ধার করা আমার পক্ষে সম্ভব নয়। আর এদিকে যেদিকেই তাকাবেন শুধু ক্ষেতের জমি, আর কিচ্ছু নেই। এই দিক থেকে তাও দুটো পড়া যাবে। এই যে এইটা দেখ, কি ভাষা বুঝতে পারবি না, লেখা পরিষ্কার, কিন্তু পালি ভাষাটার মানে বুঝে আমাদের। হ্যাঁ, লেখা তো আছে, কিরকম ছবি আঁকা লেখা নেই। এই হচ্ছে স্ক্রিপ্ট। তারপরে construction, reconstruction, repair according with the provisions of the act. আর এটা হচ্ছে 1958। 1958।
এই জায়গাটা फर्स्ट का तपस्या की जगह है। अच्छा। भगवान बुद्ध के जन्म हुआ था ग्राम लुम्बिनी कपिल वस्तु नेपाल। राजा के बेटे थे, राजा थे, राजपाट से आकर माता पिता को त्याग कर भाग कर यहीं आके राजा के वस्त्र त्याग किए, लाल वस्त्र धारण किए, माथा छिलवाए। जहाँ उनका मूर्ति है वहाँ पर मूर्ति है। हाँ, भगवान संगमरमर का मूर्ति है। अच्छा। तो जहाँ जहाँ भगवान बुद्ध ठहरे, राजा अशोक कलिंग युद्ध में पाप किए थे। हाँ। एक उसका नाम था पद्मावती, कलिंग के राजा के बेटी थी। वह बहुत उनको शादी के विजोग में पूरा कलिंग के पुरुषों को खत्म कर दिए राजा अशोक। वही पाप पराचित करने के लिए भगवान बुद्ध यहाँ से तपस्या स्टार्ट किए। तो कलिंग युद्ध के पाप पराचित करने के लिए यहीं से अशोक स्तंभ खड़ा करना स्टार्ट किए। अच्छा, इसलिए इसे पहला अशोक स्तंभ कहा जाता है। हाँ, फर्स्ट का है। फर्स्ट लाग कर ये पहाड़ काट के आया है चुनारगढ़ से। पहाड़ काट के हाथी से खिंचवा के लाग कर गड्ढा मार कर, गड्ढा में पूजा पाठ करके, यह शीशम का पेड़ है। एक ठो ही समय था, यह हरा वाला लोग रहा है। अच्छा। एक ठो सेमर का पेड़ है आगे, उस सामने था। दोनों दो जगह से अंग्रेजों ने यह ले गया, रेल ढावा कर गिरवा कर खींच कर ला कर रखा है। ओ, है ना। और वहाँ पर मंदिर है, वहाँ पर हाँ, भगवान बुद्ध का मंदिर है, बनसप्ती माँ का मंदिर है और भगवान बुद्ध का मूर्ति है। वो अभी खुला है वो? हाँ हाँ, खुला है। हम जा सकते हैं ना? हाँ हाँ, ठीक, धन्यवाद। कहिएगा तो हम भी चलेंगे। আমরা যাচ্ছি, আমরা গল্পতে শুনে নিলাম যে কেন এটা প্রথম অশোক স্তম্ভ। তো তার সাথে এখানে একটা বুদ্ধ মন্দির আর মাতার মন্দির আছে। আমি এখন সেখানেই যাচ্ছি। কোথাও কোনো জনবসতি আপনি এখানে পাবেন না আহামরি। ভদ্রলোক আমি চলে যাওয়ার সময় এসে বললেন, তাই আমি একাই যাচ্ছি। পিসিমার কল্যাণ গাড়িটা আছে, দেখি কেমন। এই হচ্ছে রাস্তা, যেটা বুঝলাম একদম আনটাচড এরিয়া, একদম অফবিট। ও, ওই যে বুদ্ধর মন্দির খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মাতার মন্দির। আমরা তথাকথিত যেভাবে মন্দির দেখে অবস্থা একদমই সেরকম না। এখানে প্রবেশদ্বারের এরকম দুটো ঘট আছে, আর এখানে হচ্ছে ঘট আছে 4, 5, 6টা ঘট, পুরো গ্রিনারির ভেতরে। পুজো মন্দির বলতে আমরা যে আড়ম্বর বুঝি একদমই না। এটা হচ্ছে বেলগাছ। আর এই হচ্ছে বুদ্ধর মূর্তি। গান্ধী আশ্রম, ভিটিহারবা বিহার ট্যুরিজম। এই হচ্ছে গান্ধী আশ্রম ঢোকার রাস্তা। আমার তো এইসব বিষয়ে জ্ঞানের ভান্ডার করলেন। আমার জ্ঞানের কিছু নেই এখানে। আর প্রথমত অশোক স্তম্ভ দেখে নিলাম, এরপর এই এরিয়াটা দেখা, মানে যেটা আমরা বাল্মীকিনগরের যে সাইডে আছে না, তার মধ্যে এই দুটো পয়েন্টকে ফার্স্ট হাইলাইট করা হয়েছে। তো এইখান থেকে আরম্ভ আছে, ওইদিকে একটা সাইড আছে, দুটো জায়গা আছে। আমরা আগে দেখি, জানি, আপনারা আমাদের দেখুন, আমরাও জানাবো, আপনারাও জানুন। চলুন। মানে এর সম্বন্ধে খুব কমপ্লিট ইনফরমেশান আমরা নিয়ে আসিনি। খুব এক্সাইটেড, মানে আমরা এক্সপ্লোর করতে করতে আপনাকে ইনফরমেশান দেবো, এরকমই ব্যাপার। জায়গাটা আমি আবারও বলবো একদম আনটাচ জায়গা, পুরোটাই অফবিট। এখানে টাইমিং হচ্ছে 10:30 থেকে 4:30, তারপরে বন্ধ। সিসিটিভি ক্যামেরা আন্ডারে আছে। জুতো খুলতে হবে।
ফলস ফুল লাগিয়ে দিচ্ছে। 2011 কিছু করা হয়েছে। পাতকো তো বুঝছি, মাহাত তো বুঝিনি, এখনো জল আছে। আচ্ছা, ঢুকলেই এই পাতকুয়োটা দেখতে পাবো। এটা হচ্ছে গান্ধীজির মা কস্তুরবা, 1917 সালে এটা তৈরি। তো গান্ধীজির মা কস্তুরবা এবং অন্যান্যরা এটা ইউজ করতেন। এটা আবার নতুন করে 2011 সালের ফেব্রুয়ারি মাসে সংস্কার করা হয়। মানে গান্ধীর মা মানে ফ্যামিলি এখানে থাকতেন? হ্যাঁ। বাহ। बापू मेमोरियल, द हिस्ट्री ऑफ गांधी स्मारक। বিশাল বড় হিস্ট্রি দেওয়া আছে। অনেক বড় হিস্ট্রি, পড়ে শর্টে বলছি। তার আগে মেমোরিয়ালটা একবার গোল করে ঘুরে নিই। আচ্ছা, যে অশোক স্তম্ভ দেখে আসলাম সেটা। তার সঙ্গে বাল্মীকি আশ্রম, কালকে আমরা যাব এখানে। হ্যাঁ, বাল্মীকি আশ্রম হচ্ছে আমাদের কালকে আছে লিস্টে। আশ্রমে যেটা অরিজিনাল, একদম অরিজিনাল সুভদ্রা মন্দির, এটা শক্তিপীঠ, এটা যাবো আমরা আজকে এখান থেকে। স্তূপা, এগুলো স্তূপা সব। মানে সেই মানে যখন স্তূপা মানে হচ্ছে দুটো জিনিস এখানে আছে। স্তূপা বোঝা গেল যেটা অশোক স্তম্ভে ওখানে গিয়ে, আইদার স্তূপা তৈরি হয়েছিল। এই স্তূপাগুলো গৌতম বুদ্ধ যখন এখান থেকে যান তখন লোকাল তৈরি করেছিল, বা অশোক মহারাজা অশোক তখন তৈরি করেছিলেন। এইগুলো ব্যাপার আমরা গিয়ে জানবো এক এক করে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়াল হিস্ট্রি কোথাওই নেই, আমরা ভিজিট করলে তবেই জানতে পারছি। করছি করে আপনাকে জানাচ্ছি। আমরা আসার সময় এই মন্দির দেখলাম, আমরা খেয়াল করিনি এটা ইম্পর্টেন্স। এখানে রামনগর কি শিব মন্দির যে মন্দিরটা আছে, এই মন্দিরটা আমরা আসার সময় দেখেছিলাম। তো আমরা রাস্তায় যখন আসি গাড়ি করে এলে সুবিধা হয় কি, রাস্তা আশেপাশেগুলো এক্সপ্লোর করা যায়, জানতে পারা যায়। এইটা আমরা দেখেছিলাম এর নিচের দিকে রেনোভেশনের কাজ চলছিল। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা ভিতরে ঢুকিনি, হয়েছে কি একটা মন্দির হবে, কিন্তু এটা খুব পুরনো মন্দির, কারণ এটা এখানে দেওয়া আছে। তার মানে এখানে দেয়ালে যেগুলো খুব ইম্পর্টেন্ট এরকমই আছে, সেম অ্যাজ ইট ইজ সেম আছে। এখনো হ্যাঁ। গেলে মানে দেখাতে আলাদা পারবো। করে মন্দির বা কিছু নেই। বাল্মীকিজি যেখানে রামায়ণ লিখেছিলেন বা তার শিষ্যদের পড়াতেন, মানে লব কুশ বা বাকি সবাইকে, তার জায়গাটা ওইটা। ওখানে কোনো রকম আলাদা কিছু নেই, বাট ওটা হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট। কেন ওখানে রামনগর का শিব হ্যাঁ, মন্দির, রামনগর শিব মন্দির, ওটাই যেটা দেখাচ্ছিল। এটা এতটাই ইম্পর্টেন্ট। এটা এই হলো এই হচ্ছে স্তূপ, ওই অশোক স্তম্ভ যেটা পড়ে আছে। কলিঙ্গ কলিঙ্গ কা অশোক স্তম্ভ, প্রথম অশোক স্তম্ভ। নন্দনগড়ে এটা ওটা নন্দনগড়ে হ্যাঁ। বাল্মীকি আশ্রম। চলো এখানে কক্ষ মানে মিউজিয়াম। গান্ধীজির সব হিস্ট্রি পিকচার ওয়াইজ সংগ্রহ করে তার এই লেডি মাউন্টব্যাটেনের ছবি আমি কোথাও দেখি, দূর থেকে দেখতে ইন্দিরা গান্ধীর মতো। ইন্দিরা গান্ধী থেকে একটু রোগা, কিন্তু একটা ইন্দিরা গান্ধীর ইয়ে আছে না, লেডি সাইড থেকে মনে হয় আমাদের দেশভাগের মানে নেহেরুর সাথে এতটা জড়িত, নিজের বউটাকে কষ্ট দিল।
এই পিকচারগুলো হয়তো আপনি অনলাইনে পেয়ে যাবেন, কিন্তু এত সুন্দর সিঙ্ক্রোনাইজ ওয়াইজ সাজানো আছে। সাধারণত এই পিকচারগুলো অনেক পুরনো, এবং দুটো হয়, এই পিকচারগুলো আপনি অনলাইনে পেয়ে যাচ্ছেন, সে দেখে নিচ্ছে, কিন্তু পিকচারগুলো যে এখানে যে রাখা আছে এটা দেখে মনে হচ্ছে এটা মিনিমাম 50 বছরের পুরনো পিকচার। হ্যাঁ, 1947 মানে ফ্রেমগুলো পুরনো, ফ্রেমগুলো পুরনো। 42 এটা নতুন ফ্রেম, স্বাধীনতা আন্দোলন সেই সময় পুরোটাই। কারণ ওইখানে ফটোটা রবীন্দ্রনাথ এসে, রবীন্দ্রনাথ 1941 মারা গেছে, ওই ছবিটা দেখ রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের কত সাল 1940 দেখেন, দেখে মনে হচ্ছে স্বাধীনতার আগে আগে রবীন্দ্রনাথের সাথে। এটা দেখ সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু আমাদের রাজস্থান 1931। বাবা সাইকেল চালাচ্ছেন, এটা কত সালে? 1928। এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে। কি বেশ বলে, রেস্ট নেওয়ারও জায়গা রেখে দিয়েছে। আর এর আশেপাশে, মানে এখানকার আশেপাশে আপনি যদি পুরো রাউন্ড ঘোরেন তাহলে আপনি জানতে পারবেন। আমরা তো খুব কম ট্যুরিস্ট স্পট দেখেই এসেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি অনেকগুলো জায়গা দেখার আছে, এক্সপ্লোর করার আছে, আর সবকটা জায়গারই একটা হিস্ট্রি আছে, যেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। আমরাও কিছু জানি না, এখানকার যারা লোকাল লোকজন আছেন ওনাদের থেকে জিজ্ঞাসা করে মোটামুটি একটা খোঁজ বার করছি। এটা ওনার মায়ের স্ট্যাচু, কস্তুরবা। এখানে আবার কি সুন্দর একটা বসার জায়গা, হয়তো কোনো প্রোগ্রাম হলে এখানে প্রোগ্রাম, এটা অ্যাজ এ মঞ্চ ইউজ করা হয়, ওখানে অডিয়েন্স। এই হচ্ছে না সিগনেচার লেটার। এটা হচ্ছে নীল গাছ, কাঁঠা। এই যে বড় করে দিয়ে আছে। হ্যাঁ, আর তো নীল চাষ করতো, পুরো এখানটা সব নীল চাষের উপরে। রেল লাইন। কত এদিকে উন্নত ছিল, দেখ এদিকে কত রেল লাইন। জানলাগুলো ভারী মিষ্টি। এখানে কি আছে? ও, ব্যবহারকে টেবিলটাকে টেবুল বলি। ওই ঠিক আছে। चक्की पिसाई, বিশাল ভারী ভাই। এদের এখানে কিসের পুজো না বিয়ে বাড়ি যায় না, কিন্তু এইরকম সবাই যাচ্ছে। এটা হচ্ছে অন্য গ্রামের একটা গ্রুপ, মহিলারা এসেছে মাথায় ঘোড়া নিয়ে, কারণ ওদের ওখানে নতুন মন্দির স্থাপন হবে, তো এতগুলো ঘোড়ার সমেত জল
এই আদিশক্তি সহদারা মন্দির থেকে পরিক্রমা করে ছুঁয়ে নিয়ে যাবে নতুন মন্দির প্রতিষ্ঠানের জন্য। মন্দিরের মধ্যে একদমই কোথাও আড়ম্বর নেই। সবচেয়ে ভালো হচ্ছে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এখানে পুরোহিতের কোনো ব্যবস্থা নেই। আপনি আপনার নিজের পুজো নিজেই পুরো ওপেন, আপনি যান গিয়ে নিজের মতো করে মাকে চূর্ণি যেটা আছে ওড়না দেয়া, যেটা দেখলাম অনেকে হচ্ছে শাড়ি মাকে দিয়েছেন, কিন্তু শাড়ির আঁচলে চাল, ফল, টাকা দিয়ে মাকে ওড়ানো মানে চড়ানো হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে যে মায়ের পায়ে আপনি নিজেই মন্ত্র করে ফুল, তুলসী পাতা, বেলপাতা সমস্ত কিছু দেয়া আছে। আপনি নিজে থেকেই মানে আমরা যেমন বাড়িতে পুজো করি সেরকমই আপনি বাড়িতে পুজো করুন। ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই বা মন্দিরে দানপাত্র আছে, আপনি আপনার ইচ্ছে মতো দান করতে পারেন। কোথায় কোনো রকম একটা রুলস নেই বলতে পারেন। বা আমরা খুব পপুলার যে কোনো শক্তিপীঠ গেলে যেরকম দেখে থাকি, এইখানে চিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। মায়ের 9টা অবতার এখানে পয়েন্ট মানে দেয়ালে আঁকা হয়েছে। এইটুকুনি জায়গার মধ্যে দিয়েই কিন্তু পরিক্রমা করা হয়। মন্দিরের এন্ট্রেন্সে ছোট ছোট অনেক মন্দির আছে, অনেক মূর্তির কিন্তু ভাঙা, কিন্তু স্টিল পুজো করা হয়। এর চারপাশে আপাতত তো মেলার মতো করা আছে, হয়তো 12 মাসই থাকে, এরকম অফ সিজনে আছে মানে। পার্কিংয়ের জায়গা খুব ছোট, কিন্তু জমজমা অনেকক্ষণ পর। মাথায় হচ্ছে কৃষ্ণ, বিশাল মিষ্টি বিক্রি হচ্ছে, বিশাল। ফোন পে গুগল পে হয়। হ্যাঁ, আমরা এই প্রথম, মানে পিসিমাও অবাক, আমিও খুব অবাক যে এরম কোনো জায়গা
মানে এমন একটা জায়গা যেখানে আদি শক্তি বলা হচ্ছে, কিন্তু কোনো রকম মানে আমি তো খুঁজছি যে কোথায় পুরোহিত আছে পুজো দেব, গিয়ে দেখি আমরা যেরকম ঠাকুর বাড়িতে পুজো দিই আপনি আপনার মন ভরে সেরকম পুজো দেবেন। মানে লোকে দেখি পঞ্চপ্রদীপ এনে নিজেরাই কপুরদানিতে কপুর জ্বালিয়ে ঠাকুরকে আরতি করছে, নিজেই মন্ত্র পড়ছে, নিজেই ফুল দিচ্ছে, নিজেই প্রসাদ দিচ্ছে পায়ে হাত দিয়ে। আর দুদিকে দুই ভদ্রমহিলা আছেন, ওনারা হচ্ছে যেগুলো অনেকে দেখি শাড়িতে যে মাকে চাল ফল দিচ্ছে, তো সেটা জাস্ট নিয়ে নেওয়ার জন্য, কিন্তু শাড়ি ওই দেওয়ার সাথে সাথে নিয়ে নেওয়া এই জিনিসটাও নেই, পুরোটাই ঠাকুরের কাছে থাকে, শুধুমাত্র ফলমূল ওটা জাস্ট পরিষ্কার করছে। আর মেনটেন এরম নয় যে একদম আসে না বলে সেই জায়গাটা মেনটেন হয় না, এরকম নয়। আজকে সকাল থেকে যতগুলো ঘুরেছি এটাতে একটু জাঁকজমক মানে লোকজন দেখতে পেয়েছি। ফার্স্ট সাফারি স্টার্ট হয়েছে, তো আমরা এবার সাফারি করতে যাচ্ছি। ঠিকই পিছন দিক দিয়ে আরম্ভ হচ্ছে আমাদের সাফারি গেট।